শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময়। আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ, আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর দুইটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ বুধবার ৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিজরি, গ্রীষ্মকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৩৬ মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টে। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের খাবারে। আর সেই খাবার যদি হয় কিছুটা ভিন্নধর্মী, তবে তো কথাই নেই। ভোজন প্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজকে আমরা শিখব কিভাবে ফ্রুট কাস্টার্ড বানাতে হয়। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই ফ্রুট কাস্টার্ড বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো কাস্টার্ড পাউডার, দুধ, চিনি, আপেল, কলা, লাল ও সবুজ আঙ্গুর, স্ট্রবেরি এবং বেদানা ইত্যাদি। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা দেখে আসি ফ্রুট কাস্টার্ড বানানোর একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে ফ্রুট কাস্টার্ড বানানোর একটি ভিডিও ক্লিপ। দর্শক, আমাদের এবার আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনই কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। যেমন কৃষ্ণচূড়া ফুল গ্রীষ্মের আগমনের সাথে সাথেই প্রকৃতিতে এক ভিন্ন মাত্রা যোগ করে। এই ফুল শুধু তার রূপের মাধুর্য দিয়েই নয়, বরং রঙের তীব্রতা দিয়েও মানুষের মন জয় করে নেয়। কৃষ্ণচূড়ার রক্তিম আভা যেন গ্রীষ্মের দাবদাহকে আরো একটু উষ্ণ করে তোলে, আবার একই সাথে স্নিগ্ধতাও দান করে। কৃষ্ণচূড়া গাছ সাধারণত পত্র ঝরা প্রকৃতির, তবে ফুল ফোটার সময় এর ডালপালা ফুলে ফুলে ভরে ওঠে। সবুজ পাতার পটভূমিতে উজ্জ্বল লাল, কমলা বা হলুদ রঙের ফুলগুলি এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে। ফুলের 4টি পাপড়ি প্রায় 8 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই ফুলগুলি গাছের শাখায় থোকা থোকা হয়ে ফোটে, যা দূর থেকেও মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কৃষ্ণচূড়া শুধু একটি সুন্দর ফুল গাছই নয়, এর অর্থনৈতিক গুরুত্বও কিন্তু রয়েছে অনেক। যেমন উষ্ণ আবহাওয়ায় এই গাছ ছায়া প্রদান করে এবং কাঠও সরবরাহ করা যায়। তবে এর প্রধান আকর্ষণ হলো এর মনোমুগ্ধকর ফুল, যা পথচারীদেরকে মুগ্ধ করে এবং প্রকৃতি প্রেমীদের জন্য এক বিশেষ উপহার। বাংলাদেশের কৃষ্ণচূড়া ফুল সাধারণত বসন্তের শেষ দিকে এবং গ্রীষ্মের শুরুতে ফোটে। শহরের পথে প্রান্তরে, গ্রামে গঞ্জে এই সময় কৃষ্ণচূড়ার উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ে। কৃষ্ণচূড়ার এই অপরূপ সৌন্দর্য বাংলা প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ এবং ঋতুচক্রের এক গুরুত্বপূর্ণ বার্তাবাহকও বটে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে কৃষ্ণচূড়া ফুলের বৈশিষ্ট্য সম্পর্কে। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে আবার নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজনে 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু বড়দের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে বাসায় বসে খুব সহজে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে পারি। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই। যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায়, আমরা আজকে শিখব আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে। আমরা দেখাবো যে কিভাবে পেপার ওয়ালমেট বানাতে হয়। তবে এই পেপার ওয়ালমেট বানাতে কি কি উপকরণ লাগবে তা জেনে নিচ্ছে। এই পেপার ওয়ালমেট বানাতে যে কোনো রঙের কাগজ, যেমন কালো, নীল, সাদা ইত্যাদি
কেচি, কম্পাস, স্কচ টেপ, স্টোন পার্ল এবং গ্লু গান লাগবে। এবারে দেখে নেব পেপার ওয়ালমেট তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টে। দর্শক, 21শে টেলিভিশন পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল সেই 2000 সাল থেকে। আর তাই তো আজ 26 বছরে পদার্পণ করেছে আমাদের এই প্রিয় 21শে টেলিভিশন। তারই ধারাবাহিকতায় 25 বছরের রজত জয়ন্তী উপলক্ষে আমাদের এই পর্যায়ে আমাদের কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে পালতুলি শিরোনামে একটি মিউজিক ভিডিও দেখে আসি। সারা পৃথিবীর শুভ ভাবনার দিকে বাংলাদেশের দুয়ার দিলাম খুলে। এই যাত্রার শুরু নব চেতনা 21শের পাল তুলে। এই যাত্রার শুরু নব চেতনা 21শের পাল তুলে। ভেদে ভাঙে জাগে মহাপ্রাণ জীবনের কথা জীবনের গান। ভেদা ভেদে ভাঙে জাগে মহাপ্রাণ
একুশের পাল তুলে মানবিক যত দানবিক ভয় মানবিক গুণে করে নিতে যায় মানবিক যত দানবিক ভয় মানবিক গুণে করে নিতে যায় সাজাতে চাই যাত্রার পথ শান্তির ফুলে ফুলে এই যাত্রার শুরু নব চেতনা একুশের পাল তুলে এই যাত্রার শুরু নব চেতনা একুশের পাল তুলে নব শতকে সম্ভাবনার দিকে সারা পৃথিবী শুভ ভাবনার দিকে বাংলাদেশের দুয়ার দিলাম খুলে এই যাত্রার শুরু নব চেতনা একুশের পাল তুলে এই যাত্রার শুরু নব চেতনা একুশের পাল তুলে প্রিয় দর্শক, একুশে টেলিভিশনে 25 বছর পূর্তিতে রজত জয়ন্তীতে এতক্ষণ এন্দ্রকিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে একুশের পাল তুলে শিরোনামে মিউজিক ভিডিওটি উপভোগ করছিলেন। দর্শক, একুশের সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক একুশের সকাল, একুশে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-lifestyle এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে। তাই তো আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।